আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা খেতে এতটাই মজার যে কি বলবো। পিঠাটার নাম নুনিয়া পিঠা। এটা মূলত সিলেটের বেশ বিখ্যাত একটা পিঠা বলা যায়। খেতে এত মজার যে একবার বানালেই আপনি এর ফ্যান হয়ে যাবেন। এই জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কুচি করলে ভালো হয় পেঁয়াজটা। ধনে গুঁড়া দিলাম 1/2 টিস্পুন। এবার দিয়ে দিব জিরা গুঁড়া 1/2 টিস্পুনের মতো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন। সামান্যই দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া। এবার আদা রসুন বাটা দিয়ে দিব আমি 1 টিস্পুন। দুইটা মিলে আমি 1 টিস্পুন নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর পানিটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বলক আসবে তখন আমরা এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করব। কিছুক্ষণ জাল করার পর দেখবেন আমাদের পানিটা এরকম ফুটে উঠেছে। তখন চুলার আঁচটাকে লো করে দিতে হবে। লো করে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি শুকনা চালের গুঁড়াটা নিয়েছি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা। তবে আপনারা চাইলে বাসায় বা ভেজা চালের গুঁড়াটা দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন। এখন খুব ভালোভাবে পানির সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে আর একদম লো হিটে 5 মিনিট রেখে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। ধনে পাতাটা লাস্টে দিলে যেটা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সুন্দর একটা কালারও হয়, তাই লাস্টে দিবেন। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব আর একটা সফট ডো তৈরি করে নিব। আর গরম থাকা অবস্থায় ডোটা তৈরি করার চেষ্টা করবেন, না হয়তো দেখা যাবে ডোটা ভালো মতো তৈরি হবে না। তো আমার এখানে ডো তৈরি করা হয়ে গিয়েছে। খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঢেকে রাখবেন অবশ্যই। 10 মিনিট পরে আমি আবার চলে এসেছি। এখন এই ডোকে আমি আবারও একটু মথে নেওয়ার পর সমানভাবে 3টা বল বানিয়ে নিচ্ছি। একটা বল নিয়ে বাকি ডোগুলাকে আমি আবারও ঢেকে রেখে দিয়েছি। এখন একটা রুটি বেলে নিব। আর রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, মিডিয়াম একটা রুটি বেলতে হবে। তো আমি মোটামুটি একটা রুটি বেলে নিয়েছি। এখন কুকি কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে পিৎজা কাটার দিয়ে বা অন্য ছুরি দিয়েও আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। আমি কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি, দেখতে সুন্দর হবে পিঠাটা। কুকি কাটার না থাকলে পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন, কিংবা ছুরি দিয়েও এই কাজটা করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে কেটে নেওয়া পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ ডো দিয়ে আমি পিঠা বানিয়ে নিব। আর এটা খুবই সহজ, খুব সহজেই কিন্তু করা যায়। আর রুটিটাকে আপনারা অবশ্যই খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবেন না, মিডিয়াম করতে হবে। তো আমি সবগুলো পিঠা মোটামুটি বানিয়ে নিয়েছি আমাদের তৈরি করা ডো থেকে। এখন এই পিঠাগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য এখন চুলায় চলে যাব তেল গরম করতে। একটু ময়দা ছিটিয়ে দিবেন যেন লেগে না যায়। তেলটাকে প্রথমে আমি ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন একটা একটা করে পিঠা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নিব। এগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো ফুলে উঠার পরে অন্য পাশে উল্টে দিবেন, এক পাশে হয়ে গেলে। আর এভাবে করে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। তো
পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা লালচে কালার হয়ে গিয়েছে পিঠার গায়ে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিব, তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। আর এভাবে করে বাকি পিঠাগুলো ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার নুনিয়া পিঠা। এই পিঠাটা খেতে এতই মজার যে আপনি একবার বানালে বারবার বানাবেন, খুবই টেস্টি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।